এই যে 3 দিন মেয়ের বিয়ে দিলেন, এই যে 3টা দিন ধরে এই যে বক্সগুলো বাজাইলেন, হ্যাঁ কারে খুশি করলেন? এই যে 3টা দিন ধরে বক্স বাজাইলেন, কারে খুশি করলেন? হ্যাঁ এই যে গায়ে হলুদের নামে নগ্নতা, ডলাডলি, বেপর্দা, বেহায়া, কারে খুশি করলেন? বরযাত্রী নামে এই যে মাইক্রোবাসের মধ্যে কইরা, টলারের মধ্যে কইরা বেপর্দা নারী, পুরুষ, ছেলে, মেয়ে, যুবক, যুবতী ঠাসাঠাসি করে সব এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলেন। এক প্যান্ডেলের মধ্যে বেপর্দা নারী পুরুষ একসাথে বড় বেপর্দার আয়োজন করলেন, নাফরমানের আয়োজন করলেন, আরে খুশি করার জন্য। হ্যাঁ কি বলে? কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সুপারিশের জন্য যাব, ইয়া রাসূলুল্লাহ একটু সুপারিশ করেন, একটু শাফাআতের জন্য সুপারিশ করেন, একটু শাফাআত করে দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যদি বলে, রে উম্মত কই তোমার আমলনামাটা দেখি তো, আমলনামাটা যদি চাইয়ে বসেন আল্লাহ রাসূল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। নবী আমার, আমি আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে তুলে দেব। আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে তুলে দেব। একটু দেখেন এদের আমলের অবস্থা। সুপারিশ তো আপনি করবেন, কিন্তু একটু কি করেন? দেখে সুপারিশ করেন, একটু দেখে সুপারিশ করেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমলনামাটা যদি চাইয়েই বসেন, যে বান্দা উম্মত দেখি তোমার আমলটা একটু যে খুলে দেখেন, উম্মত তোমার ফজর কই, জোহর কই, আসর কই, মাগরিব কই, ইশা কই? হ্যাঁ তোমার পুরো আমলনামা তো নাফরমানি, জুয়া, তাস, গীবত, মানুষকে ঠকানো, জুলুম, নাফরমানি সব দিয়ে ভরা রে উম্মত। দেখলাম তো আমলনামার মধ্যে তুমি সবাইকেই খুশি করার চেষ্টা করছো। উম্মত আল্লাহর কথা একটা বারো মনে হইল না? আমলনামায় তো দেখলাম কি সবাইকেই তুমি খুশি করছো, কিন্তু মালিক, একটা বারো মালিকের কথা তোমার মনে পড়লো না? একটা বারো মালিকের কথা মনে পড়লো? সমাজরে খুশি করলা, আত্মীয় স্বজনকে খুশি করলা, পাড়া প্রতিবেশীকে খুশি করলা, মালিকের কথা একটা বারো মনে করলো না যে আমার মালিক কিছু খুশি হয়, আমার মালিক এই কাজে অসন্তুষ্ট হয় কিনা?